হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করব কালো চানা রেসিপি। তোমরা অনেকে আছো সকালে ভাত খাও না, তখন তোমরা আটা রুটি বা পাউরুটির সাথে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। এখানে আমি নিয়েছি অর্গানিকের কালো চানা। চানাগুলো আগের দিন রাতে একটি বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখবে পরের দিন সকালে চানাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি গ্যাস অন করে বসিয়ে দিলাম একটি প্রেসার কুকার। তাতে দিয়ে দিলাম জল ও এক টুকরো দারচিনি, দিয়ে দিলাম 1 চামচ নুন। 6 থেকে 7টা সিটি দিয়ে চানাগুলো সেদ্ধ করে নিতে হবে। এই রেসিপিতে লাগবে আলু, পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো। এগুলো আমি কেটে নিলাম। এখন একটা কড়াইতে জল দিয়ে টুকরো করা আলুগুলো নুন দিয়ে একটি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এই পাকে কাঁচা লঙ্কা, আদা, রসুন ও টমেটো ও একটু জল দিয়ে মশলাগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। মশলা পেস্ট হয়ে গেছে, এদিকে সেদ্ধ আলুগুলো আমি নামিয়ে নিলাম এবং সেদ্ধ চানাগুলো নামিয়ে নিলাম। এখন একটি কড়াইতে তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটু হিং। তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলুগুলো পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে দিয়ে দেব গ্রাইন্ডারে পেস্ট করা মশলাগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ ও 1 চামচ জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। লাস্টে দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করা চানাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য দিয়ে দেব ফোটানো গরম জল। রান্নাটা হওয়ার জন্য এখন আমি একটি ঢাকা দিয়ে দেব এবং একটু সময় পর ঢাকাটা তুলে নেব। রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি লাস্ট মুহূর্তে 1/2 চামচ ঘি দিলেই রান্নাটা রেডি। এখন আমি ঘি দিয়ে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে তরকারিটা একটি বাটিতে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিও এবং লাইক ও শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।